নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আগামী 1 সেপ্টেম্বর এক আইন জারি হচ্ছে, যেখানে সেখানে থুতু কপ ফেলা, প্রস্রাব করা, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলা চলবে না। সরকার রীতিমতো কড়া পদক্ষেপ নেবে এবং সেই জন্যে আজকে দেখতে পাচ্ছেন মারোয়ারি যুবা মঞ্চ তার জন্য পাবলিক অ্যাওয়ারনেস জাগানোর জন্য এক হোর্ডিং এখানে কিন্তু প্রকাশ করা হবে। সেই হোর্ডিং প্রকাশ করবেন রানীগঞ্জের বিধায়ক শ্রী পার্থ ঘোষ মহাশয়। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ব্লগ, পুরো ভিডিওটি দেখবেন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ কিভাবে স্বচ্ছ, কিভাবে পরিষ্কার হয়ে উঠবে, সে দায়িত্ব কিন্তু নাগরিকদের। এবং তার সাথে সরকার যে 1 সেপ্টেম্বর থেকে যে আইন জারি করতে চলেছে, আমরা সে সম্পর্কে একটুখানি আমাদের রানীগঞ্জের যিনি বিধায়ক পার্থ ঘোষ মহাশয় রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলে নেব। দাদা, আজকে যে এই যে একটা মহৎ কাজ সত্যিকারের, যে আমরা শহরকে কীভাবে সুন্দর এবং পরিষ্কার করে তুলতে পারি, এটা আমাদের দায়িত্ব। কিন্তু সরকারের ব্যাপারে কতটা কি? দেখুন, এটা হচ্ছে ক্লিন রানীগঞ্জ, গ্রিন রানীগঞ্জ। এটা আমাদের ড্রাইভ। রানীগঞ্জকে ক্লিন রাখবো এবং গ্রিন রাখবো। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের দিদি অগ্নিমিত্রা পাল উনি ডিসিশন নিয়েছেন, গভর্নমেন্টের ডিসিশন, যে যদি ঠিকঠাকভাবে সঠিক জায়গায় আমরা যদি টয়লেট না করি, আমরা যদি নোংরা ফেলি সব জায়গাতে, আমরা যদি সঠিক নির্দিষ্ট জায়গা যেগুলো নির্ধারিত থাকবে তার বাইরে গিয়ে যদি আমরা কাজ করি, তাহলে তার জন্য পেনাল্টির প্রভিশন আছে। আর আজকে মারোয়ারি যুবা মঞ্চর যে প্রোগ্রাম, মহৎ কাজ, রানীগঞ্জবাসীকে অ্যাওয়ারনেস করার জন্য 1 সেপ্টেম্বর থেকে যেটা ডিসিশন ইমপ্লিমেন্ট হচ্ছে, তারা যেন ভুল না করে। এবং আমরা সবারই মাধ্যম দিয়ে, আপনাদেরও মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করছি, যাতে কিনা মানুষ সচেতন হয় আর মানুষ যেন আইন মেনে কাজ করে। আর আইন যেটা আছে সেটা মানুষের জন্য আইন। আর আইন যদি মানে, এই আইন যদি মানে, তাহলে মানুষেরই কাজে লাগবে। তার জন্য এটা হচ্ছে ক্লিন রানীগঞ্জ, গ্রিন রানীগঞ্জ ড্রাইভ। আচ্ছা, আমরা এর মধ্যে অনেকেই এই রানীগঞ্জবাসীও জেনে গেছে যে কিভাবে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্রতত্র থুতু কপ ফেলা কিংবা প্রস্রাব করা সেটা যাবে না। কিন্তু তার মধ্যেও কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি যারা বয়স্ক রয়েছেন, তারা বলেন যে আমরা রাস্তায় হঠাৎ কোনো জায়গায় আমার প্রস্রাব পেয়েছে, সেখানে আমি কোথায় যাব, এখানে কিন্তু ইউরিন টয়লেট বলে কিছু নেই এই ব্যাপারে। এবং তার সঙ্গে আরেকটি কথা খুব ভালো বলেছেন, এই নিয়ে আমিও কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, যে এখানে কিন্তু যে নোংরা ফেলবো সেই জায়গাটা কিন্তু কোথায়, ডাস্টবিন কোথাও নেই। এই ব্যাপারে যদি সব জায়গাতেই আমাদের ডাস্টবিন, নোংরা ফেলার জায়গা এবং প্রত্যেকটা মানে মোড়ে মোড়ে যাতে পাবলিক টয়লেট হয়, তার জন্য আমরা ডিসিশন নিচ্ছি। এবং সেগুলো সবই হবে, মানুষকে অল্টারনেটিভ জায়গাও দেওয়া হবে। আর মানুষ যাতে সঠিক জায়গাতে তাদের ডাস্টবিনের কাজ যা আছে ময়লা ফেলতে পারে। রাস্তাঘাটে বেরোলে বয়স্ক লোক বা যারা সুগারের পেশেন্ট, টয়লেটের যে জায়গা, সেগুলোকেও আমরা সাফিসিয়েন্টলি বানাবো। এবং অলরেডি রানীগঞ্জে অনেকগুলোই আছে, কিন্তু যেগুলো ছিল সেগুলো যাওয়ার মতন পরিস্থিতিতে নেই আর কি। মানে ওখানে যাওয়ার থেকে বাইরে যাওয়াই ভালো, মানুষ মনে করতো। তার ভয়ঙ্কর পরিবেশ, ভয়ঙ্কর পরিস্থিতি আমি দেখেছি। তো সেগুলোকেও ক্লিন করব। আর মানুষের অভ্যাসটাকেও একটু চেঞ্জ করতে হবে। মানুষের বাড়ি থাকতেও অনেকে বাইরে টয়লেট করে, এসব অনেক বিষয় আছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটু সময় দেন, সব ঠিক হবে। তো শেষ অবধি আমরা আরেকটুখানি যাব। আপনি রানীগঞ্জবাসীকে কি মেসেজ দিতে চাইছেন? রানীগঞ্জবাসীকে সবাইকে দায়িত্ব নিয়ে ক্লিন রাখুক, গ্রিন রাখুক রানীগঞ্জকে। আমাদের নিজেদের জন্যই রানীগঞ্জকে ক্লিন রাখা দরকার, স্বাস্থ্যের জন্যে। এবং রানীগঞ্জে যে আজকে এত সুন্দর একটা শহর, এই রানীগঞ্জকে রানী বানানোর এটা একটা কিন্তু মানে ওয়ান অফ দ্য, মানে কি বলবো, এটা হচ্ছে একটা মাধ্যম আর কি, যে ক্লিন রাখার জন্যে আর গ্রিন রাখার জন্য রানীগঞ্জকে আমরা বদ্ধপরিকর থাকবো। একদম আমাদের এই রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ আশ্বাস দিলেন যে আমরা এই 1 সেপ্টেম্বর আইন তো জারি হবে, কিন্তু তার আগে কিন্তু মোড়ে মোড়ে টয়লেট বসে যাবে এবং তার সঙ্গে ডাস্টবিনও হবে। তা আর চিন্তার বিষয় নেই। এরপর আমরা আজকের যে অনুষ্ঠানটা হয়ে গেল, এই মুহূর্তে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই মুহূর্তে আমরা মারোয়ারি যুবা মঞ্চের যিনি রয়েছেন রাজেশ বাবু বলবেন আজকের অনুষ্ঠানে কি উদ্দেশ্য। দেখুন, শুধু একাই মানুষ কিছুই করতে পারে না। সব থেকে যেরকম বিধায়কদা বলে, আমাদের প্রত্যেক মানুষকে অ্যাওয়ারনেস হতে হবে। রানীগঞ্জ মানুষকে অ্যাওয়ারনেস হতে হবে কি আমরা ডাস্টটা কচড়াটা কোথায় ফেলছি। এরকম নাই, রানীগঞ্জে অনেক জায়গা ফেলার জায়গা আছে, তো আপনি জবর করে ওখানে ফেলুন। আর এখন যা অবস্থা আছে আমরা দেখছি, ঘরে ঘরে যে বালতি নিয়ে এখানকার কর্মীরা যাচ্ছেন, ওয়াতে আপনি দেন। যেহেতু আমরা
সবাই মিলে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে ভাগ নিতে পারি আর রানীগঞ্জ শহরকে যতটুকু চেষ্টা করি পরিষ্কার করতে পারি। সব থেকে আগে অ্যাওয়ারনেস দরকার। আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানুষকে অ্যাওয়ারনেস করব কি ভাই আপনি ড্রেনে না ফেলুন, জায়গায় জায়গায় ফেলুন নাই, আপনি একটা ডাস্টবিন আছে ওখানে যেয়ে ফেলুন, তাহলে আমাদের রানীগঞ্জ শহরে একটু পরিষ্কার পরিণত হবে। এটাই আমি আপনাদেরকে আপনার হিসাবে জানাতে চাইছি। ধন্যবাদ। रानीगंज वासियों के लिए और पूरे बंगाल वासियों के लिए हमारा मैसेज सिर्फ और सिर्फ यही है कि अपने शहर को, अपने स्टेट को क्लीन एंड ग्रीन रखें। सब आपके हाथ में है। हमारे मिनिस्टर्स, हमारे एमएलएज और हमारी बीजेपी सरकार, शुभेंदु सरकार कोशिश कर रही है, वो रूल्स ला सकती है, पर रूल्स को फॉलो सिर्फ हम ही कर सकते हैं। और वैसे रूल्स बनाने की ज़रूरत ही ना पड़े, हम खुद को वैसा बना सकते हैं। बेसिक प्रॉब्लम एजुकेशन में है, जो हम अपने बच्चों को सिखाएं घर से ही, नो लिटरिंग, नो गार्बेज, ये हमें उनको शुरू से सिखाना पड़ेगा, तभी आगे जाके हमारे देश का, हमारे स्टेट का विकास हो सकता है। আজকে धन्यवाद। আমাদের যে প্রোগ্রামটা হয়েছে ওর জন্য দেবী শক্তি মারওয়াড়ি সমাজ দুজনাই মিলে একটা ভালো উদ্যোগ নিয়েছে। আর আমরা আশা করি কি এই প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রামে পড়ে রানিগঞ্জে মানুষের নিজের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসবে আর আমাদের রানিগঞ্জ ফিউচারে আরও ক্লিন হবে, আরও ভালো হবে। সত্যিকারের রানীগঞ্জকে আমরা পরিষ্কার করে রাখতে যদি পারি এবং স্বচ্ছ করে রাখতে পারি, আমরাই পারি। তো আমরা এরপর থেকে আমরা সবাই মিলে এই রাস্তায় যদি কোনো নোংরা পড়ে থাকে, বিদেশে কান্ট্রিতে গাড়ি চালাচ্ছেন বড় চার চাকায়, কিন্তু তারা যদি রাস্তায় একটা নোংরা দেখেন গাড়ি থেকে নেমে সে নোংরাটিকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। এটা বিদেশে ঘটে, কিন্তু আমাদের এই ভারতবর্ষে এই আগামী দিনে পশ্চিমবঙ্গে আমার ভালোবাসার শহর রানীগঞ্জেও যেন সেই দৃশ্য আমরা দেখতে পাই। আমিও কিন্তু সেই অঙ্গীকার এবং প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আমিও রাস্তায় কোনো নোংরা পড়ে থাকলে সেটি তুলে ধরবো এবং আগামী দিনে যে 1 সেপ্টেম্বর থেকে দেখতে পাচ্ছেন যে আইন জারি হচ্ছে সেটার দিকে নজর রাখবেন। আর এবং আপনাদের সামনে এইভাবেই তুলে ধরবো নতুন নতুন বিষয়, তথ্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।